وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وقلوب مع الراحمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম মাগরিবের নামাজ বাদ সুবর্ণা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে এই কোরআনের তাফসীরের মাহফিলে বসবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থাপনা করতে গেলে এখানে আরো চেয়ারম্যান সাহেবের নাম আনা লাগবে, বিভিন্ন ধরনের প্রসেসিং করা লাগবে। আসলে আমার আজান ঈশার আজান দেওয়া পর্যন্ত মনে হয় আমার এখানে সময় দেওয়া হয়েছে, এই জন্য বেশি উপস্থাপনা নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই দুই একটা কথা আপনারা যেগুলো জানেন জাস্ট ওগুলোকে আমি একটু রিফাইন করে দেওয়ার চেষ্টা করব, একটু স্মরণ করায় দেওয়ার চেষ্টা করব। আপনারা কি সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমার বাড়ি কেশবপুর থানা, পাজিয়া 7 নম্বর ইউনিয়ন। আমারও এলাকাটা এরকম জীর্ণ শীর্ণ, তারপরে এলাকার মানুষগুলো ঠিক আপনাদের মতো এরকম ভালো মানুষ। আমার মানুষের কিছু চালাক চতুর মানুষ দেখলে, হিংস্র বিদ্বেষ মানুষ দেখলে, তাদেরকে মুখের দিকে তাকাইলে তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, এক জায়গায় মসজিদে নামাজ পড়তে গেলে বোঝা যায় যে এই জায়গার মানুষগুলো কেমন, যায় কি যায় না। তা আমার এখানে এসে আসার সঙ্গে সঙ্গে
আমার কেমন যেন মনে হয়েছে নাকি এটা আমারই গ্রাম। বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের মসজিদে মানে তথা আপনাদের এই সুবলা মধ্যপাড়া কেন্দ্র জামে মসজিদের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আমার ওই যে ভাই সামনে বসে আছে, হ্যাঁ, ফি আইনিল আসফিল আলিম, সিংহ গুহা সিংহ শাবকের মতো ছোট্ট একটা জায়গায় এরকম একটা জায়গা, এরকম জীর্ণ শীর্ণ মানুষদেরকে নিয়ে হয়তো দেখতে মনে হয় জীর্ণ শীর্ণ, কিন্তু মনে হয় ফি আইনিল আসফিল আলিম, সবাই সিংহ গুহা সিংহ শাবকের মতো, যে আপনার মাকসাদ নিয়ে এরকম একটা মসজিদ তৈরি করছেন এবং এরকম একটা সুন্দর অল্প সময়ের ভিতরে যারা মাহফিল এরকম একটা আঞ্জাম দিয়েছেন। আমার নাজিম ভাই, তিনি একজন ফুলতরা বিশিষ্ট ব্যবসায়ী মানুষ। আমার এই আমি আসলে ভাই, হ্যাঁ, ইমাম সাহেব, হ্যাঁ, আবার আমি তো সকলকে চিনি না। আপনারা এখানে যুবক ভাইয়েরা, দাড়িপাকা মুরব্বী বয়োজ্যেষ্ঠ, আপনারা যারা সকলে মিলে এই যে আঞ্জামটা করছেন, আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট এই মাহফিলটাকে কেন্দ্র করে এই ফাঁকা জায়গাগুলোতে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, আমিন। এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের একটা জায়গা হিসেবে কবুল করবেন, আমিন। ছোট্ট একটা কথা, ওয়াজ আমরা সকলে জানি, সকলে শুনি। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? হ্যাঁ, ফরজ না? রোজা রাখা, হজ করা, এইভাবে ফরজ নিয়ম বিধানগুলো আমরা কম বেশি সকলে জানি নাকি? আসলে আমরা জানি, কিন্তু আমরা অনেকে মানি না। জানার অভাব নেই, মানার কিন্তু বড় অভাব, তাই না? জানার অভাব নেই, মানার অনেক বড় অভাব। ছোট্ট একটা জিনিস, একটা কথা খেয়াল করতে হবে। আমরা এই দুনিয়ায় আসছি, আচ্ছা বলেন তো, আসার সিরিয়াল আছে। বড় ভাই আসে, মেজো ভাই আসে, সেজো ভাই আসে, তারপরে নোয়া ভাই আসে, তারপরে ছোট ভাই আছে। আসার তো একটা সিরিয়াল আছে। আচ্ছা বলেন তো বাজান, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কোন সিরিয়াল নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যে যাবে বান্দা, কোন সময় নাই, কোন সময় যে তোমাকে যেতে হবে, কোন টাইম বান্দা নাই। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসে পড়ে হালতে আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশিষ্ট সাহাবী আজমাইনগণ আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই ওমরকে প্রশ্ন করছে, ওমর, কত সুন্দর টকটকে যুবকের মতো মানুষ, কত শক্তিশালী মানুষ, আচ্ছা তুমি বলো তো, এই মৃত্যুটা মৃত্যুটা এই সময়টা কত সময় পরে আমাদের মৃত্যু সংঘটিত হতে পারে? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডেকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমি ফজরের নামাজ পড়ে এই মসজিদ থেকে চলে যাব, আর মনে হয় জোহরের নামাজ মসজিদে আর আসতে পারবো না। আরেকজন সাহাবীর নামাজ না থাকুক, আরেকজন সাহাবীকে জানার জন্য প্রশ্ন করা হলো, সাহাবী তুমি বলো, মৃত্যু কত নিকটে, করিব, কত নিকটবর্তী তোমার, তুমি কি বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজটা পড়ে যাব, এই জোহরের নামাজটা পড়ে আমি আবার যখন আমি আসরের নামাজ পড়তে আসবো, এর ভিতরে আমার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। আর সাহাবীকে প্রশ্ন করা হলো তথা জানার জন্য, যে সাহাবী তুমি বলো তো, মৃত্যু কত সময়ের ভিতরে তোমার সংঘটিত হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে যাব, মাগরিবের ভিতরে মৃত্যু হয়ে যাবে। আরেকজনকে প্রশ্ন করা হলো, মৃত্যু কত নিকটবর্তী তোমার? ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ পড়ে যাব, ইশার ভিতরে মৃত্যু হয়ে যাবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের মনের কথা জানতে চাইলেন, বোঝার চেষ্টা করলেন যে তাদের বিশ্বাসটা কেমন, মৃত্যু কত নিকটে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইযা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানায় দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে এভাবে কেউ বলে ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এর ভিতরে মৃত্যুবরণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝানোর জন্য এইভাবে বোঝাচ্ছে। সাহাবী আজমাইন, যখন নামাজ শুরু করো, নামাজ এক রাকাত দুই রাকাত, সর্বশেষ আখেরি বৈঠক যখন, আখেরি বৈঠকে তো সালাম ফিরাতে হয় নাকি? সর্বশেষ তাশাহুদ পড়া হয়ে গেল, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা পড়া হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পাশে বলে তারপরে প্রথমে ডান পাশে বলে বাম পাশে যে নামাজ শেষ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে সাহাবী আজমাইনগণ, মানুষ যখন নামাজের শেষ পর্যায়ে, শেষ বৈঠকে যখন তাশাহুদটা তার শেষ হয়ে যাবে, দুরূদ ইব্রাহিমটা পড়া শেষ হয়ে যাবে, দোয়া মাসুরাটা পড়া শেষ হয়ে যাবে, আর যখন সে ডান পাশে সালাম ফিরাইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ডান পাশে সালাম ফিরানো হয়ে যাবে, আল্লাহর ওই বান্দা বান্দি যে বাম পাশে সালাম ফিরাবে, এর ভিতরে যে সময়, এর ভিতরে মৃত্যু সংঘটিত হয়ে যাবে। আল্লাহু আকবার! এত নিকটবর্তী মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু আমার আপনার নিকটে, এত এত নিকটে, এই মৃত্যু আমার আপনার খুবই নিকটতম জায়গায় ঘুরাঘুরি করতেছে। তারপরে বাজান বলেন তো, আমরা আশাবাদী যে আমরা আরো অনেক দিন বেঁচে থাকবো। কি বলেন? আমাদের আশা শেষ নাই। প্রত্যেক মানুষ চায় বেঁচে থাকতে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, লক্ষ লক্ষ টাকা বেঁচে থাকার জন্য সব ব্যয় করে দিচ্ছে, শুধু যেন আমি বেঁচে থাকি। হয় না এরকম? তাহলে আসবার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। আজ হঠাৎ করে শোনা গেল যে অমুক হসপিটালে অমুকের একটা পুত্র সন্তান হয়েছে, তাকে মোবাইল করে দেওয়া হলো, আব্দুর রহমান তোমার একটা পুত্র সন্তান হয়েছে। কত আনন্দ, আনন্দ ঘন মুহূর্তে তাড়াতাড়ি করে অফিসের কাজ ছেড়ে বাজার থেকে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে আসছে। কত আনন্দ, কত আনন্দ, উৎফুল্ল ভাব। হঠাৎ করে দেখা গেল রাত্রিবেলায় ওই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। আবার হসপিটালে রাত্রিবেলায় নিয়ে যাওয়া হয়েছে। ফজরের আযান, ইউয়াজ্জিনুল মুয়াজ্জিনু ফিল মসজিদ, মসজিদে ফজরের আযান দেওয়ার আগে শোনা গেল ওই ছোট বাচ্চাটা ইন্তেকাল করেছে। কি হয় কি হয় না বলেন? আবার এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাসের বাচ্চা মায়ের গর্ভের ভিতরে মারা যায়, 8 মাসের বাচ্চা গর্ভের ভিতরে মারা যায়। করাইম মাকিন, সুরক্ষিত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। আবার এমন দেখা যায় জন্মগ্রহণ করার সময় মারা যায়, আবার এমন দেখা যায় 5 বছরে মারা যায়, আবার এমনও দেখা যায় কলিজার টুকরা সন্তানের লাশ পিতা কাঁধে করে নিয়ে কবরস্থানে যাওয়া লাগে। লাগে কি লাগে না? এই জন্য বাজান চক্ষুটা একবার বন্ধ করে চিন্তা করে দেখেন তো, এই টাকা আমার আপনার সাথে যাবে না, আমার গাড়ি বাড়ি, আমার ক্ষমতা, আমার কিছুই যাবে না, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার সাথে যাবে না। আমি যে মসজিদের ইমাম, বা আমি একজন মুয়াজ্জিন, বা আমি একজন হাফেজ মাওলানা, বা আমি একজন মুয়াজ্জিন, বা আমি একজন ওয়াজিব, আমি যখনই মারা যাব তখন আমার নামের সামনে থেকে ইমাম সাহেব আর থাকবে না। থাকবে বলেন? আমি যদি চেয়ারম্যান হই, চেয়ারম্যান আর থাকবে। আমার নামের আগে আর আমার কোনো পদবি থাকবে না। আমাকে মরহুম লাগানো হবে। বাড়ির কোনো মা বোনরা মারা গেলে মরহুমা লাগানো হয়ে যাবে। এটা তো সম্মানজনক ভাবে কওলান কারীমা, সম্মানজনক ভাবে যারা কথা বলে তারা এটা লাগাবে। কিন্তু যখন আমি আপনি মারা যাব, সঙ্গে সঙ্গে বলবে এই লাশটাকে একটু সরায় রাখো,
প্রথমে ঘরের কত সুন্দর ঘর, কত সুন্দর ঘরের ভিতরে ঘুমাইতাম, কত সুন্দর ডেকোরেশন করা, হাতের কাছে সুইচটা দিয়ে ফ্যানটা চালাই দিতাম। বাথরুমে যাওয়ার আগে সুইচটা টিপ মারলে বাথরুমে তো আলো হতো। অবদান কত সুন্দর সোফার পরে বসতাম, কত সুন্দর নরম আরামদায়ক বিছানা ছিল। স্ত্রীর সাথে দীর্ঘ 40-50টি বছর কাটাইয়া দিলাম। স্ত্রীকে একবার একটু প্রশ্ন করে দেখবেন, ও আব্দুর রহিমের মা, আব্দুর রহিমের আব্বা তো মারা গেছে, দীর্ঘ 40-50টি বছর তার সাথে তুমি সংসার করেছো, আজ মারা গেছে, একটা রাত তোমার সাথে এই ঘরে থাকো। আব্দুর রহমানের মা বলবে যে না না না, আমার ভয় লাগে। 50 বছর পর্যন্ত সুখে দুঃখে পাশে ছিল, কত রোমান্টিক ধরনের কথা হয়েছে, কত গল্প হয়েছে, কত খোশালাপ হয়েছে, কত প্রেমময় আলাপ হয়েছে, কিন্তু আমি আপনি যখন মারা যাব আমার স্ত্রী বলবে যে না না না, ওই লাশ ঘরে রাখা যাবে না। তারপর দাবি রাখে যে ঠিক আছে, আব্দুর রহমানের মা, বড় আশা করে জায়গাটা কিনছিলাম এই জায়গায়, তা আমি মারা গেলে ওই বাড়ির সামনে কবরটা দিয়ে, হয়তো মনে মনে ওসিয়াত করে গেছে, আব্দুর রহমানের মাকে বলে গেছে। মারা যাওয়ার পর আব্দুর রহমানের মা চিন্তা করে যে না না, এটা বলা যাবে না, ওইখানে কবর যদি দেয় বারবার রাখতে লাগে, প্রস্রাব করতে উঠবো, বাথরুমে যাবো, উঠানটা ঝাড় দেবো, কত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে, সামনে কবরটা দেখবো, ভয় লাগবে, না না ওইটা আর বলে না, হয় না এরকম? তাহলে আমার অস্তিত্ব কোথায় গেল? আমার অস্তিত্বটা কোথায় গেল? আমার জন্য কেউ কাঁদে না। 3 দিন মারা গেলা, 3 দিন পর্যন্ত শোক পালন হলো, 21 দিন কোরআন খতম হলো, 41 দিন দোয়ার মাহফিল হলো, সব শেষ হয়ে গেল। একটা কথা ভালো করে চিন্তা করে দেখেন, এই মারা যাওয়ার আগে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে আমি 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। 2 নম্বর লাইন থেকে লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আজ যে হালাতে আছি, এখন যে হালাতে আছি, একটু পরে আমার সাথে কি সংঘটিত হবে ওটা নিয়ে ফিকির করতে হবে। আমি ঈশার নামাজ হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় এই ওয়াজ মাহফিলের ময়দান থেকে আপনারা 2 ওয়াক্তের ওয়াজ শুনবেন, প্রধান আলোচকের ওয়াজ শুনবেন, কত সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। মনে করেন এই জায়গা থেকে নামাজ আদায় করে ওয়াজ মাহফিলের মা সব শেষ করে আখিরি দোয়া করে যখন বাড়ি যাবেন, ঘুমাইছেন, ফজরের নামাজ পড়তে পারবেন এমন কি কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? না। লিগাদি ওয়াত্তাকুল্লাহ, যে আগামীকাল তথা এখানে কোরআনে হাদিসে বিশদ দেখলাম বা মারিফুল কোরআনের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে এভাবে যে লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামীকাল তথা যখন মারা যাবেন, মারা যাওয়ার পরপরই সময় আগামীকালকে বোঝানো হয়েছে যে কি হবে, কি হবে, আমি কি করেছি, আমি নামাজ রোজা হজ যাকাত বা আমি কতটুকু আমি ইসলামী জীবন গঠন করেছি, মিম্মান দাআ ইলাল্লাহ, আমি কতটুকু মানুষদেরকে ভালোর দিকে ডেকেছি, আল্লাহর দিকে ডেকেছি, ওয়া আমিলা সালিহা, কতটুকু ভালো কাজ করেছি, মানুষদেরকে কতটুকু ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করেছি। এবং ওয়াকালা, আল্লাহ বলতে তুমি বলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন মুসলমান, এই সাক্ষ্য কি আমরা দিতে পারবো? চক্ষুটা বন্ধ করে দেখেন তো, আজকে যদি আমি মারা যাই, আমাকে তো কবরে রেখে দেওয়া হবে। আমি ওসিয়াত করে যাচ্ছি 10 কাঠা জমি দান করা লাগবে মসজিদে, 10,000 টাকা দেবে, হয়তো আমার সন্তান আমি মারা যাওয়ার পরে মসজিদে 10টা ফ্যান লাগাই দেবে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। 50 জন এতিম মিসকিনকে খাওয়াই দেবে, ভালো কাজ। এই মাইকটা আওয়াজ আসছে না, এইটাই 50 জন এতিম মিসকিনকে খাওয়াই দেবে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। একটা টিউবওয়েল পুঁতে দিলে আলহামদুলিল্লাহ, ভালো কাজ। একটা পুকুর খনন করে দিলে আলহামদুলিল্লাহ, ভালো কাজ।
বাজান ভালো করে একটা কথা শুনে রাখেন, আমি ছোট্ট একটা কথা বলে যাই। আমি আপনি বেঁচে থাকা অবস্থায় সুজুদু ওয়াল কাউ মা'আর রাকিঈন, আমি বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহর জমিনে একটা সিজদা দেব। এই সিজদাটা আল্লাহর কাছে এত এত বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে এত এত বেশি দামি, এত এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সিজদাটার এত দাম, এত পাওয়ার, এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আমি মারা যাওয়ার পর আমার কলিজার টুকরা ওরা যত সন্তানরা যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ আমার জন্য যদি দান করে দেয়, আমার জন্য যদি সদকা করে দেয়, যে আমার বাপ মারা গেছে 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 10 বিঘা জমি দিলাম, একতলা বিল্ডিং বানাই দিলাম, মসজিদটাকে 10 তলা করাই দিলাম। বাজান ভালো করে কান লাগান, এটা তো আল্লাহর কাছে অবশ্যই পছন্দনীয়, কিন্তু আমি দামি গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি। আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আর সিজদারত অবস্থায় আল্লাহর যে তাসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা আদায় করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইগুলো এত এত দামি, পুরো দুনিয়াটাও আপনি মারা যাওয়ার পর আপনার ওরা যত সন্তানরা যদি দান করে দেয় ওই পরিমাণ কামিয়াব হবে না। আমার কি বুঝাতে পারলাম? তাই আমার একটা সিজদা কত দাম। আমি আজ এই জায়গায় আসছি, আপনারা বসছেন, এই এলাকাবাসী, পদ্মার আলো অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা শ্রবণ করতেছে, অনেকে ব্যবসা ছেড়ে, অনেকে কর্ম ছেড়ে এখানে আসছেন। আচ্ছা বলেন তো, এরকম সুন্দর মজলিসের ভিতরে কি সবাই আসতে পারে? সবাই আসতে পারে? আপনাদের এখানে অনেক পুকুর আছে না? আছে কি আছে না? যাদের বাড়ি পুকুর আছে তাদের বাড়ি একটা খাবারের জাল না থাকলেও পাশের বাড়ি থেকে নিয়ে আসে, হ্যাঁ, আনে কি আনে না? আচ্ছা বলেন তো, যে ভাই পুকুরেতে মাছ মারতে যায়, জালটা এরকম জোরে একটা খেপন দেয়, আমি আমার গ্রামের ভাষায় বলতেছি এরকম খেওলা দেয়, হ্যাঁ, দেওয়ার পরে মাছ ওর ভিতরে পড়ে, অনেক মাছ লাফালাফি করে বের হয়ে যায়, যায় কি যায় না? আবার জেলে ভাই চিন্তা করেন, আমি যদি জালের কাছিটা এভাবে উঁচু করে টান দেই, মাছগুলো নিচ থেকে বের হয়ে যাবে। জেলে ভাই হাতটা নিচ করে একটু পানির ভিতর দিয়ে ঢুকায়া আরো নিচু করে টানতে থাকে, আস্তে আস্তে টানে, যেন জালের কাঠি উঁচা না হয়ে যায়, যেন মাছগুলো বের না হয়ে যায়। কি বলেন? এইটা করে আমরা করি তো। এবার আসেন, জেলে ভাই যখন পুকুরে জাল খাওয়াইলো, মাছ পড়েছে, মাছ পাকাল দেয়, অনেক সময় দেয় না, যাও অনেক সময় বোঝার ক্ষমতা থাকে না, অর্ধেক জালের কাছে যখন গুছানো হয়ে যায়, এবারে খোর খাই, মাশাআল্লাহ, মনে হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জালের কাছিটা টানতে 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 যখন এমন একটা পর্যায়ে হয়ে যায়, ওই পুকুরের পাড় পর্যন্ত টেনে আনে, তারপর ওই জায়গা থেকে মাছ ছুটে যায় কি যায় না? ভালো করে বলবেন, কথা বলবেন। শোনেন, লোক আমরা 2 জন, লোক আমরা 5 জন থাকবো। ফি আইনিলা শিলারিন, সিংহ গোয়া সিংহ শাবকের মতন হুঙ্কার দেব, নাস্তিক মুরতাদ বেঈমানরা সব নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের এই আওয়াজে সব পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জেলে ভাই কথা বলবো, সময় তো নাই, আমি এই জন্য চিন্তা করতেছি যে 2-1টা আউলিয়াতের কথা বলে যাই। আসলে আসার জন্য আমি অনেক কিছু গোছগাছ করছিলাম যে আমাকে একটু সময় দেওয়া হবে, তো যা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার এতটুকু সুযোগ করে দিয়েছেন, মানে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু এনে কথা বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? আমি আমার গ্রামের ভাষায় কথা বলতেছি। এবার ওই জালের কাছি টানা শেষ, 2-1টা মাছ অনেক সময় বালতির ভিতরে রাখে, পাত্রের ভিতর থেকেও লাফাই ছুটে চলে যায়, যায় কি যায় না? এই রহমতের ফেরেশতারা আজ কি বার বলেন? বৃহস্পতিবার। মনে করেন ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে, জোহরের নামাজ পার হয়ে গেল, আসরের নামাজ থেকে খুব তাড়াহুড়া করে জেলে ভাইদের মতন
জাল খাওয়ানো শুরু করছে। জাল খেবাইতে 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 জালের ভিতরে অনেকে বাঁচছে। এবার ওই মাছের মতো চিন্তা করেন। এবার তারপরে আপনার এই সুবর্ণা মধ্যপ্রাগ কেন্দ্রীয় জামে মসজিদে আপনারা আসছেন, অনেকে নামাজ পড়ে ছুটে গেছে। গেছে কি গেছে না? ঠিক জেলে ভাই ওই মাছটা শুকিয়ে যাওয়ার পর যতটুকু থাকে পানি নিজে রান্না বান্না করে সুন্দর করে খাওয়ার উপযোগী করে তোলে। এরকম রহমতের ফেরেশতারা এরকম আপনাদের এই সুবর্ণায় মধ্যপাড়ায় রহমতের ফেরেশতারা জাল খেপাইছে। জাল খেপাইতে 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 ওই জাল সর্বশেষ যারা আটকে আছে, যারা বেঁধেছিল, তারা আজ এই ওয়াজ মাহফিলের এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কেমন দামি হবে, এই মসজিদ ঘরটা কেমন দামি হবে আপনারা একটু শুনবেন। আমি একটু বলি। আচ্ছা বলেন তো, রেলগাড়ি যখন চলে তার কি বগি একটা থাকে না দুইটা থাকে? অনেকগুলো থাকে। ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী 20-30টাও লাগানো যায়, যায় কি যায় না? আচ্ছা বলেন তো, মনে করেন আমাদের এই মসজিদটা হলো একটা রেলের বগি। আমার কথা বুঝতে পারতেছেন? খেয়াল করে শোনেন। আমাদের এই সুবর্ণা মধ্যপাড়া কেন্দ্র জামে মসজিদ, এই মসজিদটা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। এখানে আবাদ করতেছে কারা? বলেন আমরা। কারা? আমরা। এইখানে মনে করেন একটা রেলের বগি, এই বগির প্যাসেঞ্জার আমরা। আমরা কি এই বগির প্যাসেঞ্জার? এই সুবর্ণা মা আমাদের চিন্তা করতেছে, মা হুজুর তো বলতেছে শুধু আমাদের বাপজানদের কথা না, এই মসজিদের যারা সহযোগিতা করে তারাও এই মসজিদের প্যাসেঞ্জার হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা মনে করেন হচ্ছে কি একটা রেলের বগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মসজিদগুলোকে সব বগি বানানো হবে। আল কাবাতু কিবলাতুল লিসাইল মুসলিমিন, সমগ্র মুসলমানদের কাবা কিবলা হবে ইঞ্জিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাবা ঘরটাকে ইঞ্জিন বানানো হবে। পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে সব ও ইঞ্জিনের বগি বানানো হবে। ভিআইপি গেস্ট পরিবেতন থাকবে। তার হলো এই ঘর যারা আবাদ করে নামাজ পড়ে, এই ঘরে যারা খেয়াল করে, ঘরকে যারা ভালোবাসে, টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে ঘরের জন্য যারা মেহনত ইস্তেকামত করে, এই মসজিদটাকে কেন্দ্র করে কিন্তু আজ এই ওয়াজ মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল, তাই নাকি বলেন? এটাই তো নি। যা হোক বাজান, ভালো করে কান লাগান। কাবা ঘরটাকে ইঞ্জিন বানানো হবে। পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে সব বগি বানানো হবে। এই বগির ভিতরে মসজিদের আবাদকারী সমস্ত মুসল্লি کرام এই মসজিদের বগির ভিতরে বসা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়েছেন, কাবা ঘরের ইঞ্জিনটা সবার সামনে থাকবে। পৃথিবীর সমস্ত মসজিদগুলো এক একটা করে জয়েন করে দেওয়া হবে। কোটি কোটি মসজিদ হবে। ওই মসজিদের মুসল্লিগুলো সব ওই বগির ভিতরে থাকবে। ওই মসজিদগুলো বগি শুরু হয়ে যাবে, জান্নাতের বগি, জান্নাতের ঘর হয়ে যাবে। ওই বগির ভিতরে মুসল্লিগুলো বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম বিনা হোসেনেরা হারবে কালিউকে আফুরা মিসকি হাসিতে বললেন, এই কাবা ঘরটা ইঞ্জিনের এই বগিটা এত এত পাওয়ার হবে, সামনে লাগানো থাকবে। আর এই মসজিদের বগির ভিতরে তথা এই জান্নাতের ভিতরে যে সমস্ত মানুষ আসতো, জুমার নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, জোহরের নামাজ পড়তো, আসর, মাগরিব, ইশা, ইশরাক, চাশ, তাওবিন, তাহাজ্জুদ, বেতের এই নামাজগুলো যারা মসজিদের ভিতরে এসে পড়তো, এই মসজিদের ভিতরে যারা মসজিদটাকে ভালোবেসেছে, মসজিদটাকে মহব্বত করেছে, এই মসজিদ করার জন্য যে সমস্ত কমিটি মহোদয় যারা নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর ঘরের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যারা হাত বাড়িয়ে দিয়েছে, যে তাদের সহযোগিতা করেছে, এইভাবে ঠিক ভালো করে কান লাগান বাজান। এই বগির ভিতরে সমস্ত প্যাসেঞ্জার তথা এই মুসল্লিগুলোকে বসাই দেওয়া হবে। বাইতুল্লাহর ইঞ্জিন হয়ে এক টান দেবে, সোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভালো করে কান লাগান। ও সুবর্ণার মধ্যপাড়া এই এলাকার বাপজানেরা ভালো করে কান লাগান।
কখন না জানি কখন কোন সময় আমার জীবন থেকে এই সময়টা চলে যাবে, আর সময় পাবো না। ও আমার বাচ্চারা যারা এখন এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছেন, আরো 2-5 মিনিট হয়তো বা কথা বলবো, একটু আগে আগে আসুন।